বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন ইরানি কর্মকর্তা। ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান। পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন সেনাবাহিনীর নতুন হামলা, নিহত 2। অক্সফোর্ডে উন্মোচিত হল নোবেলজয়ী মালালার প্রতিকৃতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন ইরানি কর্মকর্তা। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি রাষ্ট্র পরিচালিত IRNA বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা মাহিজারি আলোচনার প্রধান মধ্যস্থকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদার আল বুসাইদির পাশাপাশি ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লারিজানির মাস্কাট সফরের আলোচ্য সূচিতে সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা এবং ইরান ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার উপায় অন্তর্ভুক্ত। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সংঘাত এড়াতে ওমান গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আয়োজন করেছিল। ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান। দীর্ঘ প্রায় 2 দশকের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরে আসা তারেক রহমান এখন দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডন পাড়ি যাওয়ানোর পর দীর্ঘ 17 বছর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির হাল ধরেছেন এবং আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। রয়টার্স বলছে, শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়ার রাজনৈতিক শূন্যতায় তারেক রহমানের এই উত্থান বাংলাদেশের ইতিহাসে এক অভাবনীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমান তার নির্বাচনী প্রচারে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ করার অঙ্গীকার করেছেন। তিনি ঘোষণা করেছেন যে ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন সাংবিধানিক সংস্কার আনা হবে যাতে স্বৈরতান্ত্রিক প্রবণতা রোধ করা যায়। পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন সেনাবাহিনীর নতুন হামলা, নিহত 2। পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়ে 2 জনকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। সোমবারের 9 ফেব্রুয়ারি এই হামলায় 1 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে US সাউদার্ন কমান্ড, সাউথকম। খবর আল জাজিরার। সাউথকম এক্সে সাবেক টুইটারে জানায়, 9 ফেব্রুয়ারি সাউথকম কমান্ডার জেনারেল ফ্রান্সিস এল ডোনোভানের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার মনোনীত সন্ত্রাসী সংগঠনের পরিচালিত একটি নৌযানে প্রাণঘাতী কাইনেটিক হামলা চালায়। এতে আরও বলা হয়, হামলার পর জীবিত এক ব্যক্তিকে উদ্ধারের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। অক্সফোর্ডে উন্মোচিত হল নোবেলজয়ী মালালার প্রতিকৃতি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হল LMHে নোবেল শান্তি পুরস্কার জয়ী ও নারী শিক্ষার অগ্রদূত মালালা ইউসুফজাইয়ের একটি প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর মালালা হলেন কলেজটির দেওয়ালে স্থান পাওয়া দ্বিতীয় পাকিস্তানি নারী। শিল্পী ইজাবেলা ওয়াটলিং আঁকা এই প্রতিকৃতি LMHের বার্ষিক ফাউন্ডার্স অ্যান্ড বেনেফ্যাক্টর্স ডিনারে উন্মোচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় 200 জন অতিথি। তাদের মধ্যে ছিলেন মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই, মা তুর পেকাই ইউসুফজাই, ভাই খুশাল খান ইউসুফজাই ও স্বামী আসের মালিক। বেনজির ভুট্টোর প্রতি শ্রদ্ধা। মালালা বলেন, বেনজির ভুট্টো শুধু পাকিস্তানের নারীদের জন্য নয়, সারা বিশ্বের নারীদের জন্যই অনুপ্রেরণা। আমি সবসময় তাকে গভীরভাবে শ্রদ্ধা করি। তিনি মানবাধিকারের গুরুত্ব তুলে ধরেন এবং আফগানিস্তানে তালেবানের মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মেয়েদের শিক্ষার পক্ষে দৃঢ় অবস্থা। মালালা জোর দিয়ে বলেন, তালেবানের এই নিষেধাজ্ঞা ইসলামের শিক্ষার পরিপন্থী। তিনি আফগান নারীদের সাহসের প্রশংসা করেন, যারা গোপন স্কুল ও অনলাইন শিক্ষার মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাদের প্রতি সমর্থন ও সংহতির কথাও জানান তিনি।